আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের জানাচ্ছি আমার চ্যানেল থেকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসরাফিল আলম। কথা হচ্ছে আমরা তিন ভাই বিরাদার মিলে চলে যাচ্ছি বগুড়া। তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম ময়মনসিংহ রেল স্টেশনে। রেল স্টেশনে এসে দেখি ভাইরে ভাই যে কুয়াশা পড়ছে, মনে হচ্ছে ধুলেই অন্ধকার। এখানে কিছুক্ষণ গালত হাত দিয়ে থাকার পরে আমরা হয়ে গেলাম বিরক্ত। কিছুক্ষণ ওয়েট করতে করতে না করতে দেখি আমার পঙ্খিরাজটা চলে এলো, থুকো টিন চলে এলো। স্টেশনে ব্রেক মারার সাথে দেখি ভাই যে হুড়ি বাইজে গেছে, ওই অক ঠেলিচ্ছে এই অক ঠেলিচ্ছে। ঠেলি করার পর আমরা উঠলাম ট্রেনত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একটা সিটও পাইনি। তাই আমার দাঁড়িয়ে থেকে যাওয়া লাগিচ্ছে। এখানে আবার শালমার আসিতে কি অদ্ভুত কাণ্ড। এখানে কলার বাইজে গেছে হুড়ি। এখানে কলার যন্ত্রণা নিকেশ নেওয়া যাচ্ছে না। এখানে আবার ঘুরাতেই কলার বসাছে মেলা। শালমারা কোনো কিছুর অভাব থাকলেও কিন্তু কলার নাই অভাব। কিন্তু আমাদের এই শালমারা আসার কিছুক্ষণ পর পিছিয়ে না পরে ট্রেন দিল স্যারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সোনাতলা আসার পরে ট্রেন দিল কোরাসিংয়ে। আবার 40-50 মিনিট ওয়েট করার পরে আমরা আবারও ছেড়ে দিলাম ট্রেন, কিন্তু অবশেষে আমরা গন্তব্যস্থানে বগুড়া চলে আসলাম। বগুড়া আসার পর তিন ভাই ব্রাদার মিলে টুকটুক করে হাঁটিয়ে হাঁটিয়ে পায়ে চলে যাচ্ছি সামান দিকে। আমরা পরে তুমি চলে আসলাম বইয়ের দোকানে। পরে বগুড়া আসার মেন উদ্দেশ্য হচ্ছে বই কেনার জন্য। আমরা তাড়াতাড়ি করে বইটা কিনে নিলাম। বই কেনা হওয়ার পরে আমরা চলে আসলাম সাত রাস্তার দিকে। এটা হচ্ছে বগুড়ার সাত রাস্তা, আমরা গ্রামের ভাষা কই সাত মাথা রাস্তা। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসলাম নিউ মার্কেটত। এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার কেনাকাটা করার জন্য, কিন্তু আমার বই কিনা হয়ে গেছে পকেট ফাঁকা। নিউ মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবারও চলে আসলাম বগুড়া রেল স্টেশনে। স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের সাথে সাক্ষাৎ হলো ট্রেনের। ট্রেন আসার পরে আমার ভিডিও যাত্রাটা এখানে শেষ। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।